জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। ডক্টর ইউনূসকে হুমকি দিলেন বিএনপি। ৩ মাসের মধ্যে নির্বাচন না দিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন তারেক রহমান। আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের নামে মামলা। ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে ফাঁসি হবে নিশ্চিত, জানালেন প্রধান সমন্বয়করা। সর্বশেষ জানবেন নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, খুব শীঘ্রই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার কার্যকরের দাবি ছাত্র শিবিরের। জুলাইয়ের গণহত্যা দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম। রোববার রাজধানীর শাহবাগে ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে ফ্যাসিবাদী বিরোধী সমাবেশ তিনি এ দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ থেকে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। মনজুরুল ইসলাম বলেন, অভ্যুত্থানের 3 মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাস নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাইদ, ঢাকার শহীদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনতা ও ছাত্র শিবিরের কর্মীকে হত্যা করা হয়েছে। এই গণহত্যায় রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছে। তিনি আরও বলেন, তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনও তারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু দেশের জনগণ তাদের আর বরদাস্ত করবে না। আমরা দাবি করছি 24-এর যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে বাংলার মাটিতে বিচার করা হোক। ছাত্র শিবির সভাপতি বলেন, শিক্ষার্থীরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তা তখনই পূর্ণ হবে যখন এই হত্যাযজ্ঞের নায়কদের বিচারের মুখোমুখি করা হবে। আমরা দেশের বিচার ব্যবস্থা ও সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও বিচার দাবি করছি। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, ডক্টর মঈন খান বলেছেন। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ 71 থেকে 75 সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছিল। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজাক দপ্তর প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে, বললেন তারেক রহমান। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কারই প্রস্তাবই বিএনপির 31 দফার অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয়, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তারও পরিবারের অর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। বৃহস্পতিবার
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের লোকসানের হোটেল ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপলেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সেমিনার শুরু হয়। এরপরে পাওয়ার পয়েন্ট প্রেসিডেন্ট সহ ৩১ দফা ২ পর্বে প্রদর্শন করা হয়। প্রথম পর্ব প্রদর্শন করেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং দ্বিতীয় পর্ব প্রদর্শন করেন ডক্টর মাহাদি আমিন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ভারত, চীন, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, নরওয়ে, পাকিস্তান সহ ৩৮ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেমিনারে নাগরিক ও রাজনীতিবিদরা বলেন, ৩১ দফার প্রতিটি ধারার পক্ষে এবং বিপক্ষে ব্যাপক আলোচনা হওয়ার দরকার। এজন্য প্রত্যেকটা দফা কেন্দ্রিক তর্ক জারি রাখা দরকার। আর রাজনৈতিক দলগুলোর সংস্কার এই দফাতে সম্পৃক্ত হওয়া দরকার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি সংস্কার বলতে সেটাই বুঝি যা কর্মস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যার সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাজকীক্ষত স্বাস্থ্যসেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক এবং সকল কর্মজীবী মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয়ে আদর্শিক ঐক্যমত রয়েছে। আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা সবাই এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। শেখ হাসিনা ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতিবিদ দেখেছি। উল্লেখ করে তারেক রহমান বলেন, পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা। আমরা যদি একটি রুলস বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভিডিওতে। আমাদের বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক ব্যবস্থা কেমন, বর্তমানে রাজনৈতিক অবস্থা কেমন, ডক্টর ইউনূসের কপালে কি আছে, ডক্টর ইউনূস সরকার কতদিন থাকবেন, নির্বাচন কতদিন পর হবেন, সমন্বয়করা কি চাচ্ছে, সমন্বয়কদের মূল উদ্দেশ্য কি, শেখ হাসিনা কি বাংলাদেশে আবারও ফিরে আসবে না আসবে না, নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন। এ সম্পর্কে আপনারা যদি ব্যক্তিগতভাবে কিছু বলতে চান, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ।